হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিই না বা ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারছিলাম না শরীর খারাপ থাকার কারণে। যাই হোক, আজকে থেকে কন্টিনিউ ভিডিও দেবো তোমাদেরকে, যতটুকু মানে ছোট হোক বড় হোক। আজকে হলো বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, এই যে বসে আছে স্বয়ং। এই যে আমার মেয়েরও স্কুল ছুটি, যেহেতু সরস্বতী পুজোর মানে খাওয়া দাওয়া গতকাল হয়েছে, আর তার জন্য আজকে ছুটি দিয়েছে দুজনের বাড়িতে। আর আমার কাজ বাজের আজকে সর্বনাশ। আমি এখন বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে, রান্না করছি। চলো কি কি রান্না হচ্ছে দেখাই। এদিকে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কালি ভাজা। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি, স্পেশাল ডে, তাই হচ্ছে ধরো চিকেন। এই দেখো চিকেনটার মধ্যে ভাত রয়েছে, এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে। আজকে এই রান্না হবে, আর চাটনি করা রয়েছে ফ্রিজে, ওটাই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মেয়ে আজকে পুজো দিয়ে দেবে, বাড়িতে রয়েছে, কারণ আমার অনেকটা দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে। আর এই দিকে দেখো, ওই যে আলু ধুয়ে রেখেছি, জল চলে গেছিলো, আলুগুলো ধুয়ে রেখেছি, এখন ঝুড়ির মধ্যে নেব। আর কাঁচা ধোয়া করতে পারলাম না, কারণ আজকে আমাদের জলের খুব ডিস্টার্ব হচ্ছে। একবার বন্ধ হয়ে গেছিলো, এখন পিপির করে জল পড়ছে। এগুলো সব ভারী জামা কাপড়, আজকে কাচলে শুকাবে না, সেই কারণে এগুলো আগামীকাল কাচবো। আর এই যে আমার মেয়ে পুজোর বাসন টাসন ধুয়ে এখন পুজো দেবে। চলো সাথে থাকো। দেখো মেয়ে বসে গেছে কিন্তু ঠাকুরের বাসন মাজতে, আর ও কিন্তু তেঁতুল দিয়ে সুন্দর করে বেশ বাসনগুলো মাজে। আর বাইরে দেখেছো রোদ উঠেছে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর গরম গরম ভাব। এদিকে কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছে, একটু গরম হচ্ছে। এইদিকে আজকে দেখো বিয়ে রয়েছে, আর আমাদের এই বাড়ির সামনের পুকুরে কিন্তু প্রচুর বিয়ে বাড়ির জল ভরতে আসে, কারণ আমাদের আশেপাশে গঙ্গা অনেকটা দূর বলে এখানেই আসে সবাই। দেখো বন্ধুরা, চিকেন কষানো চলছে। আর চিকেনে খুব বেশি ঝাল দেবো না, ঝাল তেল মশলা কম দিয়েই করছি, কারণ আমার মেয়ের কদিন আগেই গলায় ইনফেকশান হয়েছিল, ও তো এখনও সেইভাবে ঝাল খেতে পাচ্ছে না। সেই কারণে অল্প ঝাল দিয়ে অল্প তেল মশলা দিয়েই কিন্তু চিকেনটা বানাচ্ছি। তাও একটু মনে হচ্ছে তেল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, চিকেন তো একটু তেল না দিলে ভাল লাগবে না। যাই হোক, এই দেখো আর এইদিকে দেখো বাটিতে গরম জল আর আলু ভেজে সেটাকে গরম জলের মধ্যে বসিয়ে রেখেছি, ওটা দিয়ে সেদ্ধ করব, মাংসের মধ্যে একবারে দিয়ে দেবো। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, এখানে দেখো রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এখানে রয়েছে চিকেন কষা। এটা উঠাতে পারছি না, কারণ অনেকটা গরম, এটা হাতে ধরে তুলতে পারছি না, কারণ এইমাত্র রান্না করেছি। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ আজকে আমরা সকালে চা বিস্কুট খেয়েছিলাম, সকালে কিছু টিফিন করি, অনেকটা দেরিতে খেয়েছিলাম বলে, তাই রান্না হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করব, করে বাসন টাসন মেজে তারপরে স্নান করব। আর ওইদিকে দেখো আমি কিন্তু রান্না করে গ্যাস মোছা কমপ্লিট করে নিয়েছি, এখন সবাইকে খেতে দেবো। চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু চাটনি করা রয়েছে। চাটনিটা করেছি, খাওয়াই হয় না, ফ্রিজে থাকে, মনে থাকে না, যখন মনে পড়ে তো এত ঠান্ডা হয়ে থাকে যে খাওয়া হয় না। সেই কারণে আজকে হলো কিন্তু বার করে রেখেছিলাম। অনেকটা টমেটো কাজু কিশমিশ আমসত্ত্ব এইসব দিয়ে করা হয়েছিল। যাই হোক, চলো ভাত নিয়ে সবার বসে পড়েছি, আর এখন সবাইকে খেতে দেব। এখনও আসেনি তোমাদের দাদাভাই আর মেয়ে, ওদেরও ভাত বেড়েছি। দেখো বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, চলো খেয়ে নিই। স্নান করে চলে আসলাম, আর রান্না করার পর তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন স্নান করে চলে এসেছি। আর এসে মুখে কি খাচ্ছি জানো? মুখে খাচ্ছি কুল। এই দেখো কুল আর হলো এই যে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদটা বসে বসে এখন খাচ্ছি। যাই হোক, এখন একটু রেস্ট নেবো। আর এই দেখো মেয়ে শুয়ে পড়েছে, এখন সবাই একটু ঘুমাবো, তারপর আবার ফিরে আসছি।